ভয়ঙ্কর, এটাকে ভয়ঙ্কর বলে, এটাকে হাড়হিম করা বলে। এই স্টিং অপারেশন গোটা রাজ্য রাজনীতিকে উত্তাল করে দিতে পারে। আজ রিপাবলিক বাংলায় যে স্টিং অপারেশন আপনাদেরকে দেখাবো না, এটা বাংলার কোনো স্টিং অপারেশন নয়। এই স্টিং অপারেশন হয়েছে ব্যাঙ্গালোর শহরে। এই স্টিং অপারেশন করেছে রিপাবলিক কন্নড়, আমাদের কন্নড় চ্যানেলের প্রতিনিধিরা। এবং এই স্টিং অপারেশন হয়েছে 1 মাস ধরে। আগামী 1 ঘন্টায় 1 মাস ধরে যে স্টিং অপারেশন হয়েছে, ভারতে রোহিঙ্গারা আছে, কে মিথ্যা কথা বলছে, কে মিথ্যাচার করছে, এই সমস্ত কিছু এখন অতীত। বাস্তবটা হলো ভারতে রোহিঙ্গারা আছে, ভারতে রোহিঙ্গারা ছিল, এবং ভারতে রোহিঙ্গাদেরকে নিয়ে আসার জন্য কিছু মানুষ টাকা নিচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে আপনার পাতের ভাত ভাগ করে নেওয়ার জন্য কিছু মানুষ টাকা দিচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আজ স্টিং অপারেশনটা দেখানোর আগে আমি কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, উত্তর দিতে হবে সেই সমস্ত রাজনীতিবিদদের, যে রাজনীতিবিদরা এই মুহূর্তে প্রশ্ন করছেন যে আদৌ কি এই ধরনের জিনিসগুলো সম্ভব কিনা। এই মুহূর্তে আমার প্রথম প্রশ্ন, এই মুহূর্তে প্রথম প্রশ্ন, এই মুহূর্তে বাংলায় অনুপ্রবেশ বাস্তব? তার মানে বাংলায় অনুপ্রবেশ একটি বহমান ঘটনা, অনুপ্রবেশ হয় তার মানে বাংলাতে। কে মিথ্যা কথা বলে, কে মিথ্যাচার করে? দুধ কা দুধ পানি কা পানি করবো আগামী 1 ঘন্টায়। কিন্তু দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে দেখবো আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন, ময়ূকের প্রশ্ন, দ্বিতীয় স্টিং অপারেশন দেখছেন মমতা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্টিং অপারেশন না দেখে থাকেন, তবে অবিলম্বে এই স্টিং অপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই সমস্ত রাজনীতিবিদরা দেখুন যারা বলেন বাংলায় বা ভারতবর্ষে নাকি অনুপ্রবেশ হয় না। এবং এই দুটো প্রশ্ন না, আরও একটি প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন দেখছেন, অনুপ্রবেশে তার মানে বাস্তব। এই দুটো প্রশ্নের পাশাপাশি আরও একটা প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে। এভাবেই হিন্দু জনসংখ্যা কমবে? অনেকে বলেন না যে হিন্দু জনসংখ্যা কি করে কমতে পারে, হিন্দু কাহা সে খাতরে মে হ্যায় ভাইয়া। আমি বলছি গোটা দেশ জুড়ে যেভাবে জনবিন্যাস বদলে দেওয়ার মাস্টার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, তাতে হিন্দু জনসংখ্যা ঠিক এভাবেই হয়তো বদলে যাবে, এভাবেই হয়তো বদলে যাবে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি বারবার বলছি, এই যে এই 1, 2, 3 এই 3টে প্রশ্ন দিয়ে আজকে শুরু করব এই স্টিং অপারেশন দেখানো। কেউ কোথাও যাবেন না, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, কারণ রিপাবলিক সজাগ হয়ে গেছে, রিপাবলিক স্টিং শুরু করে দিয়েছে। রিপাবলিক নেটওয়ার্কের যে স্টিং অপারেশন, সেই স্টিং অপারেশনের প্রথম ভাগ, প্রথম দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেম আমি দেখাতে চাই পিসিআর কে। শুনুন ভালো করে। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीज। कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, पेट की वजह से है, काम करके खाते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे के आदमी से, थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है 1% का। हाँ। वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता। वो हमारे को ऐसा आपको नाइट में उठाता है, नाइट में उठा के लेके आता है। अब कैसे लेके आता है नहीं, नाइट में तो पूरा मालूम नहीं पड़ता कैसे पड़ता नहीं पड़ता सर। वेस्ट बंगाल से आपको हाँ हाँ ट्रेन में? हाँ। वो आदमी कौन है? कौन सा? वहाँ से वो तो हमारे को जानने वाला नहीं है सर। वो भी इधर का ही है, कोलकाता का ही है। आधार कार्ड भी उसका पास है, लेकिन मेरे पास हमारा आधार कोई कार्ड मेरा आधार कार्ड नहीं है सर। वोटर आईडी क्या भी नहीं सर, प्रूफ भी नहीं है, क्या भी इधर सर? कोनो प्रूफ नहीं है। मेरे पास हमारा कोई प्रूफ नहीं है। प्रूफ बनाने के हम आपके इधर का प्रूफ बनाएगा, आधार कार्ड बनाएगा। आप बोलेगा कनाडा बोलो, हमको तो कनाडा आता नहीं। फिर हम क्या बोलेंगे, आप जिला किधर है, आपको उसका नाम क्या है, हम क्या बोलेंगे, फिर उसका आधार कार्ड बना के हमारा क्या फायदा है? के साथ कितने लोग हैं? हमारा गोडाउन में 10-12 आदमी होगा। ऐसे ही होता, 10, 12, 15 ऐसे ही होता। एक ग्रुप में आता है क्या? नहीं 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 सर, इंडिविजुअल? अलग अलग हाँ, अलग अलग आता है। वो अलग अलग। गरीब बंदा है, आपका मैं इधर पूरा से आदमी है ना, उन लोग हमारा लोग को लेकर आता है कोलकाता। लेकिन हम लोग एक आदमी आता हो ना, एक आदमी को 20,000 देना पड़ता है। किसी से 15 भी लेता है, 6,000 भी लेता है, ऐसे ही लेता है। 5,000 টাকা দিলে
আপনি ভারতে চলে আসবেন, 5,000 টাকা দিলে বাংলা হয়ে আপনি ব্যাঙ্গালোরে পৌঁছে যাবেন। এবং অনেকে এটা ফিসফাস করে বলতো, আমরা পাত্তা দিন। ব্যাঙ্গালোরে বসবাসকারী আজকে থেকে নয়, 90-এর দশক থেকে ব্যাঙ্গালোরে পশ্চিমবঙ্গের বসবাসকারী, অর্থাৎ যবে থেকে ব্যাঙ্গালোরে এই আইটির যে বুম যেটাকে বলা হয়, অর্থাৎ সমৃদ্ধি বাড়তে শুরু করে ব্যাঙ্গালোরে, তবে থেকে পশ্চিমবঙ্গের বহু মানুষ, কলকাতার বহু মানুষ তারা ব্যাঙ্গালোরে ফ্ল্যাট করে এখন তাদের ছেলেরাও মেয়েরাও ব্যাঙ্গালোরে কাজ করেন। তারা বারবার বলতেন যে রিপাবলিক বাংলা এটা নিয়ে খবর করে না কেন, স্টিং অপারেশন করে না কেন, আমাদের চারপাশে নাকি ব্যাঙ্গালোর শহরের চারপাশে নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখিনি, আমরা তাদের দেখছি। এবং ঘটনার সূত্রে, আবারও বলছি, ঘটনার সূত্রে পশ্চিমবঙ্গের মানুষ কেন বিপদে, কারণ পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলিম যারা আজ নয় দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে এই বাংলারই বসবাসকারী, তারা পর্যন্ত এই জিনিসটা ফিসফাস করে বলেন। প্রথম স্টিং অপারেশন আপনারা শুনলেন কিভাবে একজন চাপে পড়ে স্বীকার করে নিলেন যে সে খুলনা থেকে এসেছে, 5,000 টাকা দিয়েছিল 10 জন 12 জনের গ্রুপে, ঠিক এভাবেই বাংলাদেশ থেকে কলকাতা হয়ে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছেন। এবং ব্যাঙ্গালোরে পৌঁছে গেছেন কিন্তু ট্রেনে করে, পায়ে হেঁটে না। আরেকটা ভাগ, দ্বিতীয় ভাগ স্টিং অপারেশনের, সেই দ্বিতীয় ভাগ এই মুহূর্তে বাংলার মানুষকে দেখাবো। যারা ব্যাঙ্গালোর থেকে বসে রিপাবলিক বাংলা দেখছেন তারা হয়তো আজ আনন্দিত, অনেকে মেসেজ করেছেন এবং বলেছেন, ময়ূক তোমরা যেটা করছো একেবারে 100% কারেক্ট। তার কারণ ঠিক এভাবেই ধরে ধরে স্টিং অপারেশন করে দেখাতে হবে সরকারগুলোকে যে সরকারদের এ বলে এ করবে, এ বলে এ করবে, বিএসএফ বলে রাজ্য পুলিশ করবে, রাজ্য পুলিশ বলে কলকাতা পুলিশ করবে, কলকাতা পুলিশ বলে ব্যাঙ্গালোর পুলিশ করবে। আরে রোহিঙ্গা ঢুকে পড়ছে হুড় হুড় করে জলের মতন, হাজারে হাজারে কাতারে কাতারে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে আমার আপনার থালা থেকে ভাত খাচ্ছে। কেন করতে দেবো? প্রতিবাদ করব। দ্বিতীয় স্ট্রিং দেখাবো স্ক্রিনে, একেবারে ভালো করে ভলিউম আপ করে শুনুন দ্বিতীয় স্ট্রিং কি বলছে। का नाम क्या? अलामी कहाँ से है? वो बांग्लादेशी के सर। कितने महीने से यहाँ पर? वो 1 महीना हो गया। 1 महीना हो गया। कैसे आया वहाँ से? वो बॉर्डर का आया सर। वो बॉर्डर का वो कैसे बॉर्डर क्रॉस किया? वो 4-5 हज़ार दिया तो क्रॉस कर दिया। किसको? वो आदमी के मालूम नहीं सर। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার আসতে, কাছে আসতে। আমি পিসিআরকে বলবো জুম করতে। আমি চাই না এই ছবিগুলোকে এভাবে দেখাতে, কিন্তু মাপ করবেন, ইনি ভারতীয় নন। যে কাজটা রাজ্য পুলিশের করার কথা ছিল, যে কাজটা কর্ণাটকা পুলিশের করার কথা ছিল, যে কাজটা ইন্ডিজোটের করার কথা ছিল, বিজেপির করার কথা ছিল, তৃণমূলের করার কথা ছিল, নেতারা হয়তো সব দেখেও চুপ করেছিলেন, সেই কাজটা রিপাবলিক বাংলা করছে। এনার নাম মোহাম্মদ হাফিজুল, বলতে দ্বিধা নেই, ইনি অনুপ্রবেশকারী। ইনি নিজে ক্যামেরায় স্বীকার করছেন 5,000 টাকা দিয়ে ঠিক এভাবেই তিনি এসেছেন। ইনি এটাও স্বীকার করছেন এর মতন অনেকে এসেছে বাংলাদেশ থেকে এবং তারা আধার কার্ড পেয়ে যায়, আমরা দেখেছি। আধার কার্ড 2 মাসের মধ্যে হয়ে যায়, আমরা শুনেছি, কিন্তু নেতাদের শোনাতে পারছি না। আজকে পারবেন? মোহাম্মদ রিফান, একেবারে গরিব কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে। ব্যাঙ্গালোর শহর ভরে গেছে, শুধু ব্যাঙ্গালোর নয়, দিল্লি, উত্তরপ্রদেশ, গোটা দেশে এভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। আমি আপনি চুপ করে বসে রয়েছি, কিছু বলার নেই, কারণ নেতারা কিছু বলছেন না। 3 নম্বর যে স্টিং, সে 3 নম্বর স্টিং শোনাবো, দেখাবো এবং অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের বাড়ির চারপাশে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে বলে আপনারা লোকাল প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসন পুলিশকে জানিয়েছিলেন এবং তারপর ব্যবস্থা নেওয়া হয়নি, এরকম কোনো ঘটনা আছে? যদি থাকে ময়ূককে অবিলম্বে জানান, রিপাবলিক বাংলাকে জানান। গ্রামকে গ্রাম এরকম ঘটনা ঘটছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটা জানান। কারণ মাথায় রাখবেন, এই স্টিং অপারেশনের পরে কর্ণাটকার মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলার স্টিং অপারেশন হওয়ার পরে নড়ে চড়ে বসেছেন। কেন বাংলার প্রশাসন নড়ে চড়ে বসবে না? আসছে কোথা থেকে? 3 নম্বর স্টিং এই মুহূর্তে। लोकमान है, मोहम्मद लोकमान है। कहाँ से आए आप? हम बांग्लादेश से। किधर बांग्लादेश का? बांग्लादेश खुलना जिला का है। खुलना जिला। खुलना जिला? हाँ जी, खुलना बागेरहाट जिला है।
5,000 টাকা দিলে বর্ডার পার। আমি জানি রাজনীতিবিদরা অলরেডি লিখতে শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বলবেন তারা বলবেন বিএসএফ করছে, বিজেপির হয়ে যারা কথা বলবেন তারা বলবেন রাজ্য পুলিশ করছে। রাজ্য পুলিশ দেখে বলবে আরে এটা তো স্থানীয় লোকেরা যদি সাপোর্ট না দেয়। কর্ণাটক সরকার বলবে আরে মমতা দিদির জায়গা থেকে এইরকম ভাবে হচ্ছে। কেন্দ্রীয় সরকার বলবে যে এই ইন্ডি জোটের জন্য হচ্ছে, কিন্তু আসলে আবারও বলছি আমার আপনার থালাতে 10 জনের খাবার রাখা আছে, আপনি খেতে পারছেন না, আমি আপনাকে খাওয়াবো, কিন্তু কেন বিদেশিদেরকে খাওয়াবো? কেন বিদেশিরা আমাদের চাকরিগুলো করবে? এই চাকরিগুলো সাফাই কর্মীর চাকরি, এগুলো তো ভারতীয়দের পাওয়ার কথা, যারা খেতে পাচ্ছে না দুবেলা গ্রাম থেকে। ধরে নিলাম বারবার উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে কাজ করবে, বাংলা থেকে উত্তরপ্রদেশ, বিহার, অসম, মণিপুর সব জায়গায় কাজ করবে, কিন্তু রোহিঙ্গারা অন্য দেশ থেকে কেন এসে কাজ করবে? তাহলে কি দাঁড়ালো? আমি বিতর্কে যাব, কিন্তু বিতর্কে যাওয়ার আগে একবার সিনপসিস যাকে বলা হয়, অর্থাৎ ভালো করে বুঝুন শেষ 8 মিনিটে কি দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। এবং একদম ক্যামেরা পার্সনকে বলবো এই মুহূর্তে কর্ণাটক বাংলাদেশ দুটো পয়েন্ট দাঁড়ালো। এক, এই স্টিং অপারেশন রিপাবলিক বাংলা, সেই স্টিং অপারেশনে অনুপ্রবেশের প্রবেশদ্বার বাংলা। ভালো করে বুঝুন, বাংলাদেশ থেকে বাংলায় ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢুকে চলে যাচ্ছে কর্ণাটকে, এবং কর্ণাটকে চলে যাওয়ার জন্য গোটা দেশ উত্তাল হয়ে আছে। কর্ণাটক সরকার, ভালো আসার বিষয় হলো কর্ণাটক সরকার বলেছে না এটা একটা সমস্যা, রিপাবলিক বাংলা যে স্টিং অপারেশন করেছে সেই স্টিং অপারেশন আপনারা আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং বলছি আমরা ব্যবস্থা নেব। রিপাবলিক বাংলার অ্যাপ্রিসিয়েশনে কর্ণাটকের কংগ্রেস সরকার, এটাই তো হওয়া উচিত। কি দাঁড়ালো? 1 নম্বর, 2 নম্বর নথি ছাড়াই অনুপ্রবেশ করছে। 3 নম্বর এই মুহূর্তে 2000 টাকাতেই অনুপ্রবেশ হচ্ছে। 4 নম্বর কাজের খোঁজে ভারতে। ভালো করে আরেকবার বুঝে নিন, 1, 2, 3, 4 করে 4টে পয়েন্ট যেটা দাঁড়ালো এতক্ষণ স্টিং অপারেশন করে, যেখান থেকে বিতর্ক শুরু হবে। পয়েন্ট নাম্বার 1, অনুপ্রবেশের প্রবেশদ্বার বাংলা। পয়েন্ট নাম্বার 2, নথি ছাড়াই অনুপ্রবেশ হয়, সেটা খাতায় কলমে দেখিয়ে দিলাম, টেলিভিশনে দেখিয়ে দিলাম। পয়েন্ট নাম্বার 3, 2000 টাকাতেই অনুপ্রবেশ হয়। এবং পয়েন্ট নাম্বার 4, কাজের খোঁজে ভারতে যারা আসছে তাদেরকে খুব সহজেই এই কাজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার 4 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা দিয়ে আজ খাতা খুলবো বিতর্কের, ওপেন ডিবেট হবে আজ। 4 নম্বর প্রশ্ন, দেশে জনসংখ্যা বদলে যাচ্ছে, এটা একটা মাস্টার প্ল্যান। হিমন্ত বিশ্ব শর্মা যে মাস্টার প্ল্যানের কথা বলেছে, যে মাস্টার প্ল্যানের কথা বারবার বহু রাজনীতিবিদ বলেছে এবং আসার কথা। শঙ্করদা এই মুহূর্তে, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক রয়েছেন, একবার আলাপ করিয়ে দিই সবার সাথে। শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন অভ্র সেন, এবং দুজনেই একদিকে রয়েছেন। এবং তারপরে আমি অপর দিকে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব, কিন্তু একবার আমি আপনাদের পারমিশন নিয়েই বলছি, একবার শঙ্কর ঘোষ, আপনারা চিৎকার চেঁচামেচি হই হট্টগোল বিধানসভায় করেন অনুপ্রবেশ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চান না। কর্ণাটক সরকার এই রিপাবলিকের স্টিং, যে স্টিংটা নিয়ে প্রথম প্রতিক্রিয়া আপনার নেব, এবং দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে কর্ণাটক সরকার বলল যে না এটা বাস্তব এবং এইটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। পার্থক্য। ধন্যবাদ ময়ূক। কর্ণাটক সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ দেব এই কারণে, আমি বারবার করে একটি কথা বলেছি যে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু টেলিভিশন মাধ্যম তারা হঠাৎ করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, তার একটি বক্তব্যের একটি শব্দকে আলাদা করে রেখে তারা হঠাৎ করে বাংলা ভাগ ইত্যাদি নিয়ে লাফাচ্ছে। কেন লাফাচ্ছে ব্যাঙের মতন আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, ওই প্রসঙ্গে না গিয়ে আমি যে প্রসঙ্গটা বারবার করে তোলার চেষ্টা করেছি, বারবার করে বলেছি, আবার বলছি, আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে জন্মসূত্রে বাই বার্থ আমি হিন্দু হলেও প্রত্যেকটি ধর্মকে সম্মান করি। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা দেখলে প্রণাম করি অভ্যাসবশত। সেখানে দাঁড়িয়ে আমার খুব কাছের, আমি যেখানে থাকি তার খুব কাছে চোপড়া আর ইসলামপুর, আমি অবাক হয়ে যাই। দেশে আছি না অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রে আছি, আমাদের
যদি উত্তর দিনাজপুর ধরি, মালদা ধরি, মুর্শিদাবাদ ধরি, আমাদের হাওড়া, 2 24 পরগনা, কলকাতা, এই যে অনুপ্রবেশজনিত কারণে যে জনবিন্যাসগত পরিবর্তন, এবং জনবিন্যাসগত পরিবর্তন কি হচ্ছে 100-র উপরে আমি বলবো 1000%। আমি যদি আজকে স্ট্রেট অ্যাওয়ে বলি যে শঙ্কর ঘোষ আপনি মিথ্যা কথা বলছেন, যদি মিথ্যা না বলেন আপনার কাছে প্রমাণ আছে, আপনার চারপাশে শিলিগুড়ি হোক, যে চোপড়ার কথা বলছেন, যে যারা এইসব বলে না তাদেরকে দয়া করে এই সমস্ত জায়গায় গিয়ে একটু কিছুদিন রেখে দিয়ে আসুন, তাহলেই টের পেয়ে যাবে। আপনি রাজারহাট নিউ টাউনের পর থেকে একটু গিয়ে শুনুন সেখানকার মানুষের কথা। হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটা পরিষ্কার করে বলেছেন যে এর পরে এখানে দাঁড়িয়ে যারা জন্মসূত্রে হিন্দু তাদের এখানে থাকা কঠিন হয়ে যাবে, এবং আজকে জমি বাড়ি একটা সামান্য কথা। আমি জানি যে যারা ইসলাম ধর্মাবলম্বী বা আমাদের যাদেরকে আমরা মুসলিম হিসাবে চিহ্নিত করি তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, তাদের অনেকে এটা বলেন যে যেখানেই আমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনো আইন নেই, সেখানে ট্রাফিকে আপনাকে হেলমেট পরতে হবে না, আপনার সেখানে স্পিড নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, অন্য কেউ ওখানে যদি বসতি করে আপনি তার দোকান যখন খুশি খুলতে পারবেন, দোকান যখন খুশি বন্ধ করতে পারবেন। আমি একবার একটু থামাচ্ছি, আমি এবার একদম সরাসরি না, আমি ময়ূক শেষ করব, একটা লাইনে শেষ করব। ময়ূক, সাম্প্রতিক অতীতে কতগুলো শব্দ আমাদের এখানে এসছে। এক, সালিশি বিচার ব্যবস্থা; 2, তালিবানি শাসন; 3, জিহাদি। এই যে শব্দগুলো আজকে এখানে তৈরি হয়েছে, এই শব্দ তৈরি হওয়ার পটভূমি হিসাবে আমি মনে করি অনুপ্রবেশের সমস্যাই হচ্ছে এই শব্দগুলোর সাথে আরো বেশি বেশি করে মানুষকে। আমি যারা আছেন এই মুহূর্তে তাদের কাছে প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব। আজকে ওপেন ডিবেট, কিন্তু তার আগেও আজকে যারা স্টিং মিস করেছেন, এখন বাজে 8:16, যারা ইতিমধ্যে রিপাবলিক বাংলা নেটওয়ার্কের যে হারহিম করা স্টিং অপারেশন মিস করেছেন তাদের জন্য বলছি, আপনারা দয়া করে সেই স্টিং অপারেশনগুলো এর পরে যখন আমরা সম্প্রচার করবো জবাব চাই বাংলা দেখবেন। কিন্তু এই মুহূর্তে আরেকটি স্টিং অপারেশন ক্লিপ, যে ক্লিপে বলা হচ্ছে সরাসরি বাংলাদেশিরা অ্যাডমিট করছে যে হ্যাঁ আমি কাঁটাতার পেরিয়ে এসেছি, টাকা দিয়ে এসেছি, আমার কাছে ভিসা পাসপোর্ট ছেড়েই দিন, আমার কাছে কোনো নিজের আইডেন্টিটি কার্ড ছিল না, এখানে বানিয়ে দিচ্ছে। যারা এই মুহূর্তে রয়েছেন, শঙ্কর ঘোষ ছিলেন, কারণ কি শঙ্কর ঘোষকে প্রথমে নিলাম, আজ শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিধায়করা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে একটা নথি জমা দিয়েছেন। তার পাশাপাশি অভ্র সেন রয়েছেন, বিজেপি মুখপাত্র, আমার পাশেই ম্যাডাম রয়েছেন, কোয়েল রায় অধ্যাপক রয়েছেন, তার পাশে রয়েছেন সৌরপ্রিয় দত্ত এবং সাবির ভাই রয়েছেন, সাবির ভাই এবং সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, এবং আমার সাথে এই মুহূর্তে অ্যানালিস্ট হিসেবে রয়েছেন, বিশেষজ্ঞ হিসেবে দীপাঞ্জন চক্রবর্তী। মুচকি হাসছেন কারণ দীপাঞ্জন চক্রবর্তী গলা শিরা ফুলিয়ে এই কথাই বারবার বলে গেছে যে রিপাবলিক বাংলা একটু ঘুরে ঘুরে, একটু ময়ূক তোমরা কাজ করো, জাস্ট ক্যামেরাটা নিয়ে বসে থাকো কিছু কিছু জায়গাতে, দেখতে পাবে কি ভয়ঙ্কর ভাবে আমাদের জনবিন্যাস বদলাচ্ছে। দীপাঞ্জন দা খুশ তো বহুত হোঙ্গে আপ, লেকিন আমার একটু টেনশন হচ্ছে দীপাঞ্জন দা, মানে এটা যদি সত্যি হয় এবং ব্যাঙ্গালোরের একটি জায়গা থেকে একটি স্টিং অপারেশন যদি এত কিছু বেরিয়ে আসে, গোটা দেশের স্টিং অপারেশন রিপাবলিক নেটওয়ার্ক যদি করে, সেই ক্ষমতা রিপাবলিকের আছে, তাহলে কি বেরিয়ে আসতে পারে? প্রথম প্রশ্নটাই হচ্ছে বাংলার মানুষ কি চায়। মিডিয়া তো পরে, মিডিয়া তো সেই প্রতিফলনটা করে যেটা মানুষ দেখতে চায়। বাংলার মানুষ কি অ্যাকচুয়ালি দেখতে চায় এই জিনিসগুলো? আমরা যে আজকে দেখে না, গত 5, 7, 10, 15 বছর ধরে বলে আসছি, এই অনুপ্রবেশটা কিন্তু এমন নয় যে গত শুক্রবার বা তার আগের বৃহস্পতিবার শুরু হয়েছে। কিন্তু 14-15 বছর ধরে আগের যে শাসন ক্ষমতা ছিল বাম জমানা সখনো হয়েছে। একটু কলকাতার বাইরে গিয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ছোট মোটো যে শহরগুলো, মফস্বল শহরগুলো, তার আশপাশটা যদি দেখবে, জবরদখল করে যে কলোনিগুলো তৈরি হয়েছিল সেগুলো তো বাম আমলে শুরু হয়েছিল। আমি যে শহরের বাসিন্দা, যেখানে জন্ম, তার আশপাশে যতগুলো জবরদখল, সমস্ত সরকারি জমি জবরদখল করে যে কলোনিগুলো হয়েছে, সেটা একসময় হয়েছে, তখন শাসক দল চোখ বন্ধ করেছিল। এবার সেই জবরদখলগুলো কিন্তু আবার জবরদখল হয়ে যাচ্ছে। এবার যারা জবরদখল করছে তারা ওপার থেকে আসছে। আগেরটাও যেমন শাসক দল চোখ বন্ধ করেছিল, এখন যেটা হচ্ছে সেটাও শাসক দল চোখ বন্ধ করে, কারণ তাদের যে বৃহত্তর জনগোষ্ঠী ভোট দিচ্ছে মানুষ, তাদের তো শাসন ক্ষমতা রাখছে, সে মানুষরাও চোখ বন্ধ করে রয়েছে। আর এই যে প্রশ্নগুলো করছো, এটা খুব বিখ্যাত কবিতা, যেটা যে আজব দেশের আজব কথা বলবো কি ভাই আর,
চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। চোখটা বন্ধ করো, তাহলেই বুঝতে পারবে যে এই অনুপ্রবেশকে কারা ঢুকতে দিচ্ছে। দীপঞ্জন দা, আমি একটু থামাচ্ছি দীপঞ্জন দা, আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি একবার যে স্টিং অপারেশন আরো ভাগ আছে, সেই স্টিং অপারেশনের এর পরের যে ক্লিপ, সেই পরের ক্লিপটা দেখাতে চাইছি। এবং বিশ্বাস করুন দর্শক, আজ আমি চাইনি, কিন্তু এই গরিব মানুষগুলো, আমি জানি না, আমার নিজের একটা অংশ বলছে যে এই ছবিগুলোকে ব্লার করে দিতে, কিন্তু আরেকটা অংশ বলছে চিল শকুনের মতন হয়তো ঝাঁপিয়ে পড়তো অনেক রাজনীতিবিদ, যে দেখো এরা মুখ দেখাতে পারছে না, মুখ ঢেকে এদেরকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে রিপাবলিক বাংলা। এবং ঠিক সেই কারণে আমরা এই ছবিগুলো, এই মুখগুলোকে আপনাদের সামনে দেখাচ্ছি। এরাও পেটের টানে এসেছে, কিন্তু একটা জায়গা তো রাখতে হবে যেখানে বলতে হবে আমার সাবির ভাইয়ের, সৌরভপ্রিয় দত্তের, তুলিকাদির, শঙ্করদার, অভ্রদার, এদের পেটের ভাত, এদের চাকরি, এদের জমি, এগুলো তো আমাদেরই। আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো। সাবির ভাই থাকবেন, আমি থাকবো, কিন্তু আমরা ভারতীয়রাই এই জায়গায় থাকবো। আপনাদের দলের যদি এই স্ট্যান্ড পয়েন্টটা হয়, চেঞ্জ করতে বলুন সাবির ভাই, কারণ রোহিঙ্গারা আপনাদের কেউ নন। আমরা ভারতীয়, রোহিঙ্গারা বা বাংলাদেশিরা কেন আমাদের চাকরি, আমাদের জমি সব কেড়ে নেবে? রিঅ্যাক্ট করুন সাবির ভাই। দেখুন, প্রথমত দাদা যেটা বললেন কি আজকে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়েও মন্দির, মসজিদ, গির্জাকে সম্মান করেন, শুনে খুব ভালো লাগলো। কারণ ওনারই দলের বিধায়ক, পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা, তিনি নিজের দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার জন্য প্রশ্ন করেছেন। এছাড়া দ্বিতীয়ত প্রশ্ন যেটা বাংলা ভাগের, আমি উত্তর দিচ্ছি, দূরে আপনার উত্তরও আসছে, আমি উত্তর দিয়ে আসছি। দ্বিতীয়ত যে বাংলা ভাগ, ভারতীয় জনতা পার্টি চাইছে অনুপ্রবেশকে সম্মান করি না। অনুপ্রবেশ যে হচ্ছে, আপনি প্রশ্নে উত্তর দিয়ে দিয়েছেন কি অনুপ্রবেশ যদি হচ্ছে তো ভারতীয় জনতা সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএফ কোথায়, সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু কাজ, বিএসএফ কেন, আমি আজকে বিতর্কটা ওপেন করছি না, কি বাংলা পারি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই গুজরাট, এই রাজস্থান, পাকিস্তানের লোকেরাও ভারতবর্ষের মধ্যে ঢুকে যাচ্ছে। কিছুদিন আগে পাবজি খেলতে খেলতে একটা মহিলা তার ছেলে সংসার নিয়ে সেখানে বিয়ে করে বসে আছে, এটাই তো বলছি। সাবির ভাই, আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না? আমার কথা হচ্ছে সাবির ভাই, আপনার চারপাশে যারা ঘোরাফেরা করছে তার দায়িত্ব সেন্ট্রাল, আপনি উত্তরটা নিয়ে নিন, তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। বর্ডার পেরিয়ে কিভাবে এখানে দিনের পর দিন লোকেরা উঠছে, তো বর্ডার সিকিউরিটি ফোর্স কোথায় আছে, এটা তো তার দায়িত্ব নিতে হবে। এটার উত্তরটা আমি দায়িত্ব নিই, কিন্তু তার আগে আরেকটা স্টিং অপারেশন, যারা এই মুহূর্তে 8:22 যারা রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা দেখছেন, আমি অনুরোধ করব, যদি আপনারা মিনমিনে চ্যানেলে অন্য কোনো বোরিং কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো বিষয় যেটাতে আসলে তেলা মাথায় তেল দেওয়া এবং তোষামুদি করা, যদি অন্য কোনো মিনমিনে চ্যানেল এটা করে, দয়া করে আজকের দিনটা তাদেরও বলবো যারা তৃণমূল কংগ্রেস করে, তাদেরও বলবো যারা হয়তো আমাকে সমালোচনা করে, দয়া করে দেখুন, কারণ এটা ভারতের বিষয়, এটা আমার আপনার বিষয়। দেখি आपके साथ कितने लोग आए? मेरे साथ मैं तो 3-4 लोग आया शायद। पहला दिल्ली में आया, उधर से इधर आया। वो बॉर्डर कैसे क्रॉस करते हैं आप लोग? कोई पासपोर्ट भी आता है, कोई ब्लैक में आता है। ब्लैक में कैसे? पैसा बीडीआर है ना, उसको पैसा देना पड़ेगा। किसको? बीडीआर को। बीडीआर नहीं, आर्मी बीडीआर देता है उसको। कितना पैसा? कितना, वो गरीब आदमी, हम लोग पेट के लिए आया इधर, 2-4 रुपये देना देता हूँ, छोड़ देता है। आप लोग यहाँ पर क्या काम करते हैं? एक कूड़ा का बड़ा कचरे का? हाँ, यही कचरा का काम करता हूँ हम लोग। অব্র, আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করছি, এই প্রশ্নটা আসলে কোরক ঘোষের মতন দর্শকের। ময়ূক, প্লিজ আস্ক সেন্ট্রাল গভর্নমেন্ট টু টেক প্রোঅ্যাক্টিভ স্টেপস রাইট নাও। এই প্রশ্নটা শ্রীচরণ কুমারদের, যারা দর্শক এই মুহূর্তে তোমাকে দেখছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের না তাড়ালে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে ময়ূকদা। এই প্রশ্নটা সঞ্জয় ঘোষদের, যারা বলছে এরা হিন্দি শিখে বাংলাতে ঢুকছে, ভোট দিচ্ছে এবং তারপর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। চামেলি রক্ষিত, অবাক হয়ে যাচ্ছি। অব্র, এটা তো বাস্তব। আমি সাবির ভাইদেরকে চিৎকার করে প্রশ্ন করছি, কিন্তু এই প্রশ্নটা তোমাকেও তো চিৎকার করে করতে হবে যে কেন্দ্রীয় সরকার কেন এটা আটকাচ্ছে না? কর্ণাটকে, উত্তরপ্রদেশে, গোটা দেশে এভাবে একটা মোটাস অপারেন্ডি তৈরি করে রাখছে যে জনবিন্যাস বদলাতে হবে। এই ছেলেমেয়েগুলোকে পাসপোর্ট, ভিসা, আধার কার্ড সব তারা পেয়ে যাবে, আর আমাদেরকে 4 বার করে ঘুরতে হয় ভিসা, পাসপোর্ট এইসব পাওয়ার জন্য। আমরা ভারতীয় ছোটবেলা থেকে,
অব্র ময়ূকদা, প্রথমেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খালি বাংলার সর্বোচ্চ স্থানের নেত্রী নন, উনি অনুপ্রবেশকারীদের খালা হিসাবেও কিন্তু নিজেকে পরিণত করেছেন। অসাধারণ কাজ করেছেন। আমি কয়েকটা তথ্য তুলে ধরে তারপর তোমার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরে যাচ্ছি। খালি বাংলাদেশ কেন, উনি পাকিস্তানেরও নয়নের মণি, তার জন্য ওনাকে ধন্যবাদ। বাংলার মুখোজ্জ্বল উনি সারা বিশ্বব্যাপী করছেন। আমি তথ্য তুলে ধরছি 2013-র একটা নিউজ পেপারে প্রকাশিত রিপোর্ট। আব্দুল বাশির নামক তৎকালীন পাক হাই কমিশনার এসে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেশাল একটা মিটিং করেন। আমাদের সাধারণ ব্যক্তিবিশেষ হিসেবে তো একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের কী এমন স্পেশাল মিটিং থাকতে পারে। এবং এই মিটিংয়ের ব্যাপারটা যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, আব্দুল বাশির পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা তার একটা স্বপ্নের মতো ছিল। তারপরেই তুমি একটু এগিয়ে আসো, 2014 সালে এখানে বর্ধমানে একটা বোম ব্লাস্ট হয়। সেই বোম ব্লাস্টের দায় আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কোনো ইনভেস্টিগেশনের আগে রয়ের ওপর চাপিয়ে দেন। তারপর আমি আসছি কোনো ঘুরিয়ে না, আমাকে বলতে দাও, একটু বলতে দাও, একটু বলতে দাও। আমরা ভিটেমাটি চাটি হই একদম, তাহলে তুমি যেখানে থাকো আমিও সেখানে থাকি ময়ূকদা, তুমি জানো বন্দ্যোপাধ্যায়কে ভোটও দিতে পারবো না। আমি বলছি ঠিক। আবার 2015 সালে এই আব্দুল বাশির এসে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেছেন পাকিস্তানের ঘরে ঘরে। তো পাকিস্তানের নয়নের মণি তো উনি হয়েইছেন। তারপরে উনি একটা দারুণ কাজ কি করেছেন, উনি পাড়ায় পাড়ায় অনুপ্রবেশ প্রকল্প এটা চালু করেছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। তৃণমূলের এখন নতুন স্লোগান হচ্ছে তৃণমূলকে ভোট দাও, 5,000 টাকায় ভোটার আই কার্ড, আধার কার্ড পাও। আর একটা যেটা আপনার প্রশ্ন, তার ক্যাটাগরিক্যাল উত্তর আমি এর মাধ্যমেই দিয়ে দিচ্ছি যে দেখুন, 72টা জায়গায় বিএসএফের আউটপোস্ট করতে দিচ্ছে না এই রাজ্য সরকার। আবার বলছি, 72টা জায়গায় আউটপোস্ট করতে দিচ্ছে না। আমরা অলরেডি জানি 2200 কিলোমিটার পোরাস বর্ডার। তৃণমূলের কি এমন অভিসন্ধি, তৃণমূলের কি এমন ইন্টারেস্ট যে 72টা জায়গা এভাবে অরক্ষিত রাখছে? আরেকটু দাসকে একটু সময় চেয়ে নিচ্ছি। একটা কথা তৃণমূলীদের আজকে উত্তর দিতে হবে যে 2020, 21, 22, 23 আমাদের এই রাজ্যের বুক থেকে কোনোবার আইসিস জঙ্গি ধরা পড়ছে, তো কোনোবার তালিবানি জঙ্গি ধরা পড়ছে, তো কোনোবার আল কায়দার জঙ্গি ধরা পড়ছে। স্টেট ইন্টেলিজেন্স কি করছে? আর খালিদায় বিএসএফকে 10 সেকেন্ড, খালিদায় বিএসএফকে এই যে 72 জায়গা বা অন্যান্য জায়গা থেকে যদি একবার এই ধরনের বাংলাদেশি বলে যায়, তখন স্টেট ইন্টেলিজেন্স কি করছে? তার তৃণমূলের সেই জায়গাতে আমি থামাচ্ছি অব্র। আমি ঠিক সেই জায়গাতে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা এই মুহূর্তে স্ক্রিনে নেব, এই প্রশ্নটা স্ক্রিনে নেব। আমি এই মুহূর্তে তোমাকে শান্ত করছি। স্টিং অপারেশন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্টিং অপারেশন দেখছেন পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সৌরভপ্রিয় বাবু। আপনার কাছে যাচ্ছি, স্টেজ ইজ ইয়োর্স, কিন্তু দয়া করে ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। আপনারও থালাতে ভাগ বসাচ্ছে, আমারও ভাগ বসাচ্ছে। আপনি ভিটেমাটি চাটি হলে, রোহিঙ্গারা থাকলে আমরা দুজন ঝগড়া করতে পারবো না। এবার তো ঘুম থেকে উঠুন। একদম তাই। তুমি যে প্রশ্ন করেছো ভাই অব্র, সেটা উত্তর দেয়নি। বিএসএফ কথাটার মানে এখন কেউ, আমার কথা হচ্ছে যে বিএসএফ কথাটার মানে সীমা সুরক্ষা দপ্তর। সীমা সুরক্ষা দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী নয়, কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়িত্বে নেই। সীমা সুরক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছে মাননীয় অমিত শাহ মহাশয়। বিএসএফ ও বলছে যে 72টা জায়গায় ফেন্সিং নেই, আসামে 11টা জায়গায় ফেন্সিং নেই, 11টা জায়গায় ফেন্সিং নেই। আমার কাছে কথা হচ্ছে এই সমস্ত যে ঘটনাগুলো আমরা দেখছি, বাংলাকে ভাগ করার, চক্রান্ত করার জন্য অনুপ্রবেশের গল্প সাজানো হচ্ছে, শুধু বাংলাকে ভাগ করার জন্য। ও বলছে না বাংলা ভাগ চাই না। তাহলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছেন গ্রেটার কোচবিহার আমরা আলাদা চাই। অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ মুখ্যমন্ত্রীকে দেখা করেছে, বলতে দাও। আমি বলি তোমার সময়, মুর্শিদাবাদের বিজেপির যে এমএলএ আছে সে বলছে না আলাদা করে মুর্শিদাবাদকে ভাঙতে হবে। কেউ বলছে মুর্শিদাবাদ ভাঙো, কেউ বলছে কোচবিহার ভাঙো, কেউ বলছে উত্তরবঙ্গ ভাঙো। প্লিজ অবড় প্লিজ, আমার কথা হচ্ছে এই উত্তরবঙ্গকে মানে বাংলাকে ভাগ করার জন্য এই অনুপ্রবেশের সম্পূর্ণ চক্রান্ত। টাকা দিচ্ছে, তুমি বললে 5,000 টাকা 2,000 টাকা, কাকে দিচ্ছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, ওখানে তৃণমূলের অবড় তোমার সময় বলিনি, এই ভদ্রদণ্ডগুলো রাখো। আমি ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, কলকাতা পুলিশ গার্ডে থাকে না, কলকাতা পুলিশকে টাকা দিচ্ছে না, টাকা খাচ্ছে ঘুষটা বর্ডার সিকিউরিটি ফোর্স টাকা খাচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ধরনের কতগুলো এফআইআর করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে? হ্যাঁ,
আপনারা কতগুলো এফআইআর করেছেন বিএসএফ টাকা খাচ্ছে বলে? বলছি, আপনারা তো না, বড় অভিযোগ। আধার কার্ড কে খাচ্ছে? টাকা কে খাচ্ছে? না, এটা উত্তর দাও, টাকা কে তারা খাচ্ছে? বলেছে 5,000 টাকায় আধার কার্ড ভোটার কার্ড। টাকাটা কে খাচ্ছে বলুন? টাকাটা কে খাচ্ছে? বিএসএফ আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেয়? আপনি বলুন না, নাকি তৃণমূলী দালালরা তৈরি করে দিচ্ছে? একটু দাঁড়াও। রত্না বিশ্বাস কে? আপনি বলুন না, রত্না বিশ্বাস কে? আমাকে বলতে দাও। আমি বলছি স্টিং রত্না বিশ্বাস জাকির কে? কে? বলছি স্টিং অপারেশন এতটা দম্ভ, ওপেন একটা মিটিং থেকে বলছে আমরা তৈরি করে দেবো। একদম একদম অব্র লজ্জা নেই। কে দিয়েছে? কে দিয়ে? আরে বলুন না। আমি বলছি 5,000 টাকাটা কে নিয়েছে? কে কে নিয়েছে? তৃণমূলের দালালরা নিয়েছে। তুমি বলছো 5,000 টাকা তৃণমূলের দালালরা নিয়েছে। 2,000 টাকা নিয়েছে? 2,000 টাকা কে নিয়েছে? আরে কে নিয়েছে? আরে তৃণমূলী দালালরা নিয়েছে। আমরা কেন সেটা বের করে দেবো। আমরা কেন বলবো? আরে আপনাদের নেত্রী আমরা পরিষ্কার বলে আমরা বানিয়ে দেবো। আমরা বলার পাহারা দিচ্ছি। বেশ আপনাদের নেত্রী বলে মাথার গোড়া আপনাদের আপনারা করছেন এটা। কেউ যদি ঢুকে আসে তাকে ছাত্র সমাজের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে বলবে না। আচ্ছা আমি শঙ্করদা আসছি আমি একবার কে টাকা নিয়েছে কে নেয়নি সব প্রয়োজনে সুযোগ দিন না, একবার ভারতীয়দের সুযোগ দিন না, একবার বাংলার মানুষকে সব বের করে দেবে। কিন্তু যারা স্যালারি পাচ্ছে, যারা মাইনে পাচ্ছে, যারা ভোটে জিতে নবান্নতে যাচ্ছে, যারা কেন্দ্রীয় দপ্তরগুলোতে যাচ্ছে, তাদের তো জবাবদিহি করতে হবে। আমি শুধু একটি ম্যাপ গ্রাফিক্স দেখাবো এই মুহূর্তে, যেখানে আমি বোঝার চেষ্টা করব নিশিকান্ত দুবে যে দাবিটা করেছেন কোন পথে অনুপ্রবেশ হয় এই বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে। অনুপ্রবেশের খুব বড় সমস্যা, ভালো করে দেখুন। মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন তো, মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা, মুর্শিদাবাদ মালদা থেকে আসছে, কোথায় কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছে পাকুড়, জামতারা, ডুমকা, গোড্ডা, সাহেবগঞ্জ, আবার মালদা থেকে চলে যাচ্ছে কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ। ঝাড়খণ্ড এবং বিহারের জনবিন্যাস আমি একবার দেখানোর চেষ্টা করব। নিশিকান্ত দুবের দাবি এটা, জনবিন্যাসটাই বদলে যাচ্ছে। আমার কথা বলার স্টাইল, আপনি যে গ্রামে বসে জবাব চায় বাংলা দেখছেন, গোড্ডায় বসে, সাহেবগঞ্জে বসে, জামতারাতে বসে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, কোনো জায়গাতে বসে যদি দেখেন বদলে যাচ্ছে চারপাশ। ভালো করে বুঝুন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ যদি পুরোটা বাংলাদেশের একটা বড় পপুলেশন চলে আসে এবং হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন যদি কাট অফ হয়ে যায় তাহলে বিপদ। এবং ঠিক সেই জায়গাতে আমি শঙ্করদার কাছে যাব, কিন্তু তার আগে দিদি, জনবিন্যাস বদলাচ্ছে, জনবিন্যাস বা সহজভাবে বলতে গেলে আপনি যেভাবে কথা বলি, এই যে আমি এক ধরনের পোশাক পরে আছি, আপনি এক ধরনের পোশাক পরে রয়েছেন, আমার চারপাশে কথা শুনতে পাচ্ছি, আমাদের খাবার খাচ্ছি, কিছু জিনিস পান করছি, কিছু শব্দ আমরা বলি, সেগুলো বদলে যাচ্ছে। এগুলো তো হচ্ছে, এই ফিসফাসটা কেন সশব্দে আমরা বলতে পারছি না যে এটাকে বন্ধ করতে হবে, যে সরকারই আসুক বন্ধ করতে হবে? আচ্ছা, প্রথমত আমি বলি আমি একজন আইনের অধ্যাপক। তো আইনটাকে আমরা যখন বলি না যে আমরা আইন নিয়ে চলি, আমাদের দেশটা ডেমোক্রেটিক দেশ, তাই না? তো ডেমোক্রেসি যখন সব কিছুতে রয়েছে, তাহলে এখানে ডেমোক্রেসি কেন আসছে না? এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে নতুন যে আইন এসছে, আমরা নিশ্চয়ই সবাই জানি, দ্য ভারতীয় ন্যায় সংহিতা আইপিসিকে রিপ্লেস করেছে। সেখানে বলা আছে টেররিস্টের কথা। এবং এই যে স্টিং অপারেশনটা যেটা আপনারা করেছেন, খুবই ভালো করেছেন। মানে সেখানে অনেকে যারা দেখছে তাদের চোখ খোলা উচিত যে এরকম সত্যি এরকম লোকজন আসছে, এবং তার সত্ত্বে আমাদের যে আমাদের রাজ্যে যে এমপ্লয়মেন্ট, যেটার জন্য এত লোক হাহাকার করে মরে যাচ্ছে, সেগুলো কিন্তু আরও কমে যাচ্ছে। এই যেটা আপনি বললেন যে আমার পেটে লাথি মারছে, ওর পেটেও লাথি মারছে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে যে আইনে ব্যবস্থা, আমি যেটা এক্ষুনি দেখছিলাম, টেরোরিজম বলে একটা আইন এসছে 113 ধারায় নতুন করে, যেটা নাকি বলেছে যে মানে একদম লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অথবা তার 7 জন্ম সশ্রম কারাদণ্ড হতে পারে। অথবা যেটা আমরা দেখি যে পাসপোর্ট এন্ট্রি ইন ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেখানেও বলছে, এবং ইলিগাল ইমিগ্রেন্টস বলে একটা অ্যাক্ট আছে, যেখানে নাকি বারংবার বলছে যে এরকম কিছু যদি ধরা পড়ে তাকে 2 থেকে 3 বছরের তার জেল হবে। ঠিক এই জায়গাতে দিদি আমি একবার আপনাকে থামাচ্ছি, শঙ্কর ঘোষ ঠান্ডা মাথায় বুঝুন, মানে আজকে তর্কের বিষয় নয়। এখানে অনেকে লিখছে, শঙ্করদা ধরবেনটা কি করে? এরা বাংলা কথা বলে, এরা হিন্দি বুঝে যায়, খুলনা থেকে এসে এরা সুন্দর হিন্দি বলে যাচ্ছে। এবং যখন রাতের অন্ধকারে স্টিং করা হচ্ছে, প্রথমে সে বললো কলকাতা থেকে এসেছি, কলকাতার জায়গা কোন এলাকা কি বলার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ঢোক গেলে বললো না দাদা আমরা বাংলাদেশ থেকেই এসেছি, আপনাদের মিথ্যা কথা বলবে না। এই জায়গাটা তো তৈরি হচ্ছে। শঙ্করদা 30 সেকেন্ড দেখুন, ধরতে তখনই আমরা পারবো যখন কেন্দ্র এবং রাজ্য উভয়ই, যারাই ক্ষমতায় থাকুক না কেন,
তারা যদি দেশকে রাজনীতির ওপরে যদি দেখেন তাহলেই এটা ধরা সম্ভব। সদিচ্ছা বলে একটি কথা আছে, আমি সৌরভ বলার সময় অনেক জোরে বলছিল যে আসামে এরকম 11টা খালি, কি পশ্চিমবঙ্গে 72টা চেকপোস্ট খালি। এটা বিস্তীর্ণ অঞ্চল, আমরা প্রত্যেকেই জানি জমি হচ্ছে রাজ্যের সরকার দেবে, বিএসএফ জমি চাচ্ছে, রাজ্যের সরকার দিচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, অর্থাৎ জমি আমি দেব না অথচ অনুপ্রবেশ বন্ধ করতে হবে, এই ভাবনা থেকে যদি দেখি তাহলে তো অব্রর কথা মানতেই হয় যে প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের ভালো চায় না তাদের বন্ধু হয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করতে চান আর সে যদি ক্ষমতায় থাকে, তারা ক্ষমতায় থাকে, আমি আবার বলছি, সৌরভকেও বলছি, সৌরভের বাড়ির সামনেও চোপড়া হবে, কারণ এটা এক ধরনের মানসিকতা, এই মানসিকতার বদল দরকার। একদম একদম। আমি আবার যারা এই মুহূর্তে 8:35 বাজে, এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে বসেছেন, এসে হয়তো ময়ূককে 8টা থেকে দেখতে পারেননি, আবারও অনুরোধ করছি এই ছবিগুলো বারবার আমি দেখাতে চাই। আমার কষ্ট লাগছে, আমার খারাপ লাগছে, কিন্তু এই ছবিগুলো দেখাতে হবে। তার কারণ বাংলাদেশিরা নিজেরা অ্যাডমিট করছে, নিজেরা স্বীকার করছে যে তারা বাংলাদেশি, তারা অনুপ্রবেশকারী, তারা বাইরে থেকে এসেছে, এবং এগুলো ক্যামেরার সামনে হচ্ছে। একবার দেখে নেব। कलकत्ता। सच बोल। सच बोल रहा है। बांग्लादेश में। बांग्लादेश में किधर? तो खुल्ला पे। हाँ? खुल्ला। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, আপনাকে আমি 30 সেকেন্ড করে দেব এবং 3টে প্রশ্ন ময়ূকের, বাংলার মানুষের 3টে প্রশ্ন বোঝার চেষ্টা করব। প্রথম প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে, দীপাঞ্জন দা। বাংলায় অনুপ্রবেশ কি বাস্তব, হ্যাঁ কি না? দীপাঞ্জন চক্রবর্তী, আপনার উত্তর। অ্যাবসলিউটলি হ্যাঁ, বাস্তব, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন, এবং এই প্রশ্নের একটু বিস্তারিত আনসার আপনার থেকে আশা করছি। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের, স্টিং অপারেশন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর যদি দেখে থাকেন, কোনো অ্যাকশন কি নেবেন আদৌ বাংলাতে, যাতে প্রিএমটিভ স্টেপ নেওয়া যায়? দীপাঞ্জন চক্রবর্তী। দেখো, অ্যাকশন নিতে গেলে সবার আগে ডাকু, বালু এদের বিরুদ্ধে নিতে হবে। এই যে হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকছে, ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্টও আছে, অনেকে ভারতীয় পাসপোর্ট, এবং এটা তৈরি হয় যে বেসিক ডকুমেন্টের ভিত্তিতে, সেটা হচ্ছে রেশন কার্ড। হাজার হাজার রেশন কার্ড বাংলায় যে ভুয়ো তৈরি হয়েছে সেটা কিন্তু মোটামুটি সবাই জেনে গেছে, খবরের কাগজ থেকে ইডি, কোর্ট সবাই জানে। এই সবথেকে আগে রেশন কার্ড যেটা হচ্ছে সেটা যদি বন্ধ হয় তাহলে অনুপ্রবেশ 50% 60% কমে যাবে। কারণ 15 দিন বাংলা ট্রানজিটে থেকে তারা রেশন কার্ড বানিয়ে নিয়ে তারপর তার ভিত্তিতে আধার কার্ড, প্যান কার্ড সব হয়ে যাচ্ছে। অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা ভারতীয়, আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের প্যান কার্ড আছে। কি ভিত্তিতে? তুমি কোনো ডিএনএ টেস্ট হয় না যে তুমি বাংলাদেশি না, তুমি রোহিঙ্গা না, তুমি ভারতীয়। আসল সমস্যা ওখানে। যদি দেখেন তাহলে এটা বন্ধ করতে হবে, রেশন কার্ড। আর যদি সেটা না হয়, এটা অনুপ্রবেশ আরো বাড়তে থাকবে। ঠিক। এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের স্ক্রিনে আপনার, দীপাঞ্জন দা, এবং তারপরে আমি বাকিদের কাছে যাব। এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভাবেই হিন্দু জনসংখ্যা কমবে। বিতর্কিত প্রশ্ন, দীপাঞ্জন চক্রবর্তী, আপনি পাস বা নো কমেন্টস বলতে পারেন, কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতেই হবে। ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, সিস্টেমেটিক্যালি জনসংখ্যা চেঞ্জ হচ্ছে। আগে যেখানে হিন্দু পপুলেশন বেশি ছিল, আপনি পাস করে দিন, আমি জানি বিতর্কিত প্রশ্ন, উত্তর দেবেন? না, আমি পাস করছি না ময়ূর, আমি পাস করছি না। তুমি আজকে প্রশ্ন করছো, তুমি মনে করে দেখো, তোমার আর্কাইভে রয়েছে গত 5 বছর ধরে তোমার এখানে আমি বারবার বলে গেছি যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আর এই 7খানা জেলার নাম করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। উত্তরাখণ্ডে যাও, কর্ণাটকে, দিল্লিতে, এটা যারা যায়নি এখানে টিভি চ্যানেলে বসে বিতর্ক করছে, তারা জানে না যে দিল্লির পূর্ব দিকে যমুনা পাড়ের কি অবস্থা। উত্তরাখণ্ডে পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এই দুটো জায়গাতে 8টা-10টা ডিস্ট্রিক্ট, আজ আজমগড়, গাজিয়াবাদ, হাপুর, এদিকে মুজফ্ফরনগর, এগুলো ডেমোগ্রাফি যা ছিল সেটাকে আরো তীব্র করে তোলা হচ্ছে। এবং এটা কি জানে না লোকে? জানে। ঠিক। আমি হিন্দু মুসলিম আর এই সমস্ত এর উত্তর নেব। হিন্দু মুসলিমের ব্যাপার নেই সাবির ভাই। আজমগড়,
ওয়েস্ট ইউপির একটা বড় অংশ, সেই সমস্ত জায়গাতে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম কমিউনিটির মেম্বার, তারা পর্যন্ত বলেছেন যে বাংলাদেশিরা এখানে এসে থাকছে। এবার কি বলবেন? তো বলছি তো, তার দায়িত্ব নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, এটাকে পুরোপুরি দায়িত্ব নিতে হবে। অনুপ্রবেশকারীরা যদি ভারতবর্ষে ঢুকছে তার তদন্ত করে তাদের বার করতে হবে, আর যদি কেউ অনুপ্রবেশকারী ধরা পড়ে তাকে কিভাবে ভারতবর্ষের বাইরে থেকে বাংলাদেশে কিভাবে পৌঁছাবে, পাকিস্তান কিভাবে পৌঁছাবে, তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে। আর যেখান থেকে আসছে পুরো সম্পূর্ণ দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। বহিরাগতদের প্রবেশ কিভাবে বন্ধ করা যাবে, এই যে ব্যাটারটা হিন্দু মুসলমানের ম্যাটারটা নয়। আপনারা সব জিনিসকে সাম্প্রদায়িকতার ছবি দেওয়ার চেষ্টা করুন না। ভারতের মধ্যে যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে সেটা ভারতবর্ষের সমস্যা, সেটা হিন্দু বা মুসলিমদের সমস্যা নয়, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের সমস্যা। তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আমরা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে, যদি কেউ এইভাবে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে থাকে তার ব্যবস্থা তারা নিক। বেশ 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 বেশ, তাহলে দাঁড়ালো কি একবার 1 ঘন্টা ধরে যারা দেখছেন, যারা হয়তো খুব তাড়াতে আছেন, 5 মিনিটে বোঝার চেষ্টা করছেন ঠিক কি ময়ূক দেখাচ্ছে আজকে। আজ স্টিং অপারেশন, রিপাবলিক বাংলা যে স্টিং অপারেশন করেছে, এদের পরিচয় আপনারা জানতে পারবেন রিপিট টেলিকাস্টে। ময়ূকের জবাব চায় বাংলা যখন রিপিট টেলিকাস্ট হবে। কিন্তু একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে কি দেখাচ্ছি। গ্রাফিক্সের সাহায্যে 4টে পয়েন্টে আজকের জবাব চায় বাংলা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুখ, বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে কর্ণাটকে সাফাই কর্মী সহ বিভিন্ন সস্তার কাজ করছেন, আসছেন বাংলা থেকে। 1 নম্বর পয়েন্ট, স্টিং অপারেশন প্রমাণ করলো অনুপ্রবেশের প্রবেশদ্বার বাংলা। এবার রাজনীতিবিদরা নড়ে চড়ে বসুক বাংলার, কারণ কর্ণাটকের সরকার কিন্তু নড়ে চড়ে বসছে। 2 নম্বর পয়েন্ট, এই মুহূর্তে নথি ছাড়াই অনুপ্রবেশ হচ্ছে, এটা প্রমাণিত। আমার আপনার নথি 5 বার করে হয়তো বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে বলতে হয়, কিন্তু বাংলাদেশিরা কি সহজে নথি পেয়ে যাচ্ছে। আবারও বলছি, আমার এবং সাবির ভাই দুজনেরই মাথার ঘাম পায়ে পড়ে একটা ডকুমেন্ট দেখাতে বা একটা ডকুমেন্ট আর্কাইভে রেখে সেটাকে আবার ঠিক সময় নিয়ে যেতে, কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গারা কি সহজে এটা করে ফেলছে। 3 নম্বর পয়েন্ট, এই মুহূর্তে 2000 টাকাতেই অনুপ্রবেশ, 2000 টাকা দিন টিকিট পেয়ে যান বাংলাদেশ থেকে কলকাতা, আরেকটু বেশি টাকার চাকরি কর্ণাটকে। 4 নম্বর পয়েন্ট, এই মুহূর্তে কাজের খোঁজে ভারতে, এবং এটাই আমার প্রশ্ন, এটাই আমার অবজেকশন। আমি আপনি কাজের খোঁজে ব্যাঙ্গালোর যাব, বাংলাদেশ থেকে কাজের খোঁজে আমার আপনার চাকরিটা কেন এই বিদেশিরা নেবে, অনুপ্রবেশকারীরা নেবে? দ্রুত 30 সেকেন্ড করে, একদম বাঁদিক থেকে অগ্রসেন, 30 সেকেন্ড। দাঁড়ালো যে তৃণমূলের কোনো দায় নেই সীমান্ত পার্শ্ববর্তী রাজ্য সরকারের থেকে, সব দায় কেন্দ্রীয় সরকারের। মানে এদের বক্তব্য হচ্ছে যদি একবার কোনো রকমভাবে কাঁটাতার পেরিয়ে বা কাঁটাতার না পেরিয়ে ঢুকে পড়ে, তাহলে এরা দায়িত্ব সহকারে ভোটার আই কার্ড, আধার কার্ড বানিয়ে দেবে মাত্র 5000 টাকা নিয়ে, বাকিটা কেন্দ্রীয় সরকার দেখে নেবে। এদের দায় ফুরিয়ে গেল। মানে মাত্র 5000 টাকা দালালি করার জন্য এরা দেশকে বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা আদ্যমান্ত রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, ভারত বিরোধী শক্তি। এরা কিভাবে কি করছে এটা সাধারণ মানুষ ভেবে দেখুক। আর এরা যতদিন ক্ষমতাচ্যুত না হবে, তার মানে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, বা কেন্দ্রীয় সরকারকে কিন্তু তেমনিভাবেই কোনো রকমের অ্যাকশন নিতে হবে। কোনো রকমের অ্যাকশন যদি হয় তখন যেন এরা কিছু বড় বড় কথা না। সৌরপ্রিয় দত্ত, নীতি আয়োগের মতো নির্দিষ্ট টাইমে সবাই বলবে, কেউ বাইরে গিয়ে বলবে না। ময়ূক কথা বলতে দেয়নি, মাইক অফ করে দিয়েছে। সৌরপ্রিয় দা, অনুপ্রবেশ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং আমি বারবার বলছি, যদি 5000 টাকা বা 10,000 টাকা দিয়ে যারা ঢুকছে, তারা কাকে টাকা দিয়ে ঢুকছে, এটা স্টিং অপারেশনে পরিষ্কার হলে খুব ভালো হতো। আমার মনে হয় বিএসএফকে টাকা দিয়ে যদি এভাবে ঢোকে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমি শঙ্করের সঙ্গে একমত যে কেন্দ্র রাজ্য যৌথভাবে এর প্রতিকার করা উচিত, এবং আমরা চেষ্টা করছি। কিন্তু আমার কথা হচ্ছে যে বক্তব্য অভ্র রাখছে বা বিজেপি রাখছে, সেই বক্তব্যটা কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রাখুক, যে এখানে রাজ্য সরকারের কোনো দোষ আছে, সেটা কোনো কাজ হচ্ছে না। আমার কাউকে বলা হচ্ছে একদম শঙ্কর ঘোষ, এর উত্তর শঙ্কর ঘোষ 30 সেকেন্ডে নেব। 30 সেকেন্ড শঙ্কর ঘোষ। দেখুন, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, বলেওছি আগে, যে কারো কারো মনে একটা সুপ্ত ইচ্ছে আছে যে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যায়। হয়তো সেই কারণেই অনুপ্রবেশ রোধ করবার ক্ষেত্রে সদিচ্ছা দেখা যায় না। আর এখানে বিএসএফ, বিডিআর, আমি তো স্টিংয়ে দেখলাম একজন বিডিআরের কথা বলছে যে 2-4 হাজার টাকা ওদেরকে দিতে হয়। দেখুন, কোনো ব্যক্তির নাম করে বা একজন বা দুজন ব্যক্তি তার নাম করে, সে বিএসএফ হোক, সে বিডিআর হোক, এত বড় দুটো সংস্থা যারা সীমান্ত প্রহরা দেয়, তাদেরকে ছোট করা, যেটা আমাদের মুখ্যমন্ত্রীও করেন, সেটা আমি অন্যায় মনে করি। আমি শঙ্কর ঘোষ আপনাকে একটু থামাচ্ছি, কারণ রিপাবলিক বাংলার খবরের জেরে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক কর্নারের খবরের জের গোটা কর্ণাটকে এই মুহূর্তে শুরু হয়েছে। যে কেউ
তাদের আইডি কার্ড চেক করার যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়েছে বিভিন্ন এলাকাতে। যদি কাউকে সন্দেহভাজন মনে হয় তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে, ভারতীয় আইডি কার্ড যদি থাকে সেই আইডি কার্ডগুলো চেক করা হচ্ছে, আধার কার্ড যদি থাকে কবে আধার কার্ড পেয়েছে সেগুলো চেক করা হচ্ছে। এবং আমরা এখানে থামবো না, আমরা গোটা দেশে এই স্টিং অপারেশন করব, আমরা গোটা দেশে এভাবে ক্যাম্পেন করব। এদেরকে মাফ করবেন, কিন্তু এই গরিব মানুষ যারা এপারে এসে গেছে, অনুপ্রবেশকারী হিসেবে এসছে, তাদেরকে এক্সপোজ করতে হবে। এবং তার পাশাপাশি আমাকে পিসিআর এই মুহূর্তে বলছে আমাকে একটু থামাতে হচ্ছে বিতর্ক, কারণ এই মুহূর্তে টিকিয়াপাড়াতে এই মুহূর্তে ট্রেন অবরোধ। টিকিয়াপাড়ায় রেল লাইনে বসে বিক্ষোভ চলছে, সে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। টিকিয়াপাড়া অর্থাৎ হাওড়ার পরের স্টেশন টিকিয়াপাড়ায় বিক্ষোভ ট্রেন যাত্রীদের। এটা একটা ডেভেলপিং খবর। এবং অনিয়মিত ট্রেন চলাচলের অভিযোগে যে প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদ এই মুহূর্তে 3.5 ঘন্টা পরে যে অবরোধ, সেই অবরোধ ওঠে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। যারা আটকে পড়েছিলেন, যারা হয়তো ভাবছিলেন যে অন্য জায়গায় অন্যভাবে যাবেন, টিকিয়াপাড়ায় এই মুহূর্তে 3.5 ঘন্টা পরে ট্রেন অবরোধ উঠে গেছে। আপনারা যারা এই মুহূর্তে 8:45-এ ময়ূককে দেখছেন, আপনারা গিয়ে আমাদেরকে জানাতে পারব। এবং তার পাশাপাশি এই মুহূর্তে ওপিনিয়ন পোল, সেই পোল আমরা বিরতির পরে নিচ্ছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছিলেন তারা কি মনে করেন আমি এই প্রশ্ন এই মুহূর্তে করেছিলাম, এবং সেই প্রশ্ন আপনাদের টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন করেছিলাম, সময় এসেছে এনআরসি লাগুর 91%। আমি জানি না আপনারা কি ভেবে বললেন, কিন্তু 91% মানুষ ফেসবুকে বলছেন হ্যাঁ, এবং 9% মানুষ না বলছেন বাংলার। ইউটিউবে এই মুহূর্তে 91% মানুষই বলছেন হ্যাঁ এনআরসি লাগু করার সময় এসেছে, এবং 9% মানুষ বলছেন না। এক্স হ্যান্ডেলে দেখি, এক্স হ্যান্ডেলে একটু কমেছে, 62% মানুষ এখনও বলছেন এনআরসি লাগু করার সময় এসেছে, 38% বলছেন না। আপাতত জবাব চায় বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম, এবং বাংলার যে প্রাইম টাইমে আজকে যে ছবি দেখাবো সে ছবিও ভয়ঙ্কর। শামশেরগঞ্জের ছবি, আমার আপনার জেলার ছবি, আমার আপনার বাংলার ছবি। এই ছবিও অনুপ্রবেশের ছবির পাশাপাশি গুরুত্বপূর্ণ। এই ছবিও আমরা ভুলে যেতে পারি না, কারণ এটা মানুষের কণ্ঠস্বর। বাংলার প্রাইম টাইম নিয়ে ঈশান এবং বিশাখা আসছে, সঙ্গে থাকুন।